আলহামদুলিল্লাহ, মাছ ডাল রান্নাটা প্রায় শেষ। এখন শুধু আমার ধনে পাতার দেওয়াটা বাকি। ধনে পাতা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পরবাস থেকে ব্যাচেলারের মুগ ডাল রান্না রুই মাছের মাথা দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, রুই মাছের মাথাটাকে সুন্দরভাবে আগে ভুনা করে নিয়েছি। এখন সেই ভুনার কড়াইতে দিয়ে দিব আমরা মুগ ডাল। এই মুগ ডালটাকে আগে অবশ্যই ফাঁকি করে নিয়ে এসেছিলাম দোকান থেকে। এরপর এখন এটাকে একটু হালকা করে ভেজে রেখেছিলাম। আর এখন সেই এই মুগ ডালটা এই কড়াইতে দিয়ে দিব। তারপর এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে এবং রান্না করতে হবে। সাথেই থাকুন আর দেখতে থাকুন। এই রুই মাছের মাথা দিয়ে মাছ ডাল রান্না করতে যে সবচেয়ে বড় সমস্যা যে জিনিসটা ফেস করতেছি সেটা হলো মাছ ডালটা যখন ওই যে মাছের যে ইটা ছিল, ভুনাটা ছিল, ওটা নামিয়ে রেখে যেই ঝোলের মধ্যে আমি যখন মাছ ডালটা দিলাম তখন কিন্তু অনবরত শুধু এটা নাড়াতেই হচ্ছে। একটু পরে পরে পানি দিতে হচ্ছে, একটু পরে পরে নাড়াতে হচ্ছে। পরিস্থিতি এমন যদি লেগে যায় তাহলে কিন্তু মাছ ডালের যে একটা দারুণ ফ্লেভার বের হয়েছে সেটা কিন্তু আর থাকবে না, খাবার মজাটা একদম নষ্ট হয়ে যাবে। যাই হোক, নাড়াচাড়া করতে করতে আমার হাত একেবারে ব্যথা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে নিজেকে উদ্ধার করতে যাচ্ছি। ঠিক আছে, এখন পানি দিয়ে দিব। এরপর যখন এই ডালটা হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে দিব। তো প্রবাসী এসে প্রত্যেকটা পুরুষই বুঝতে পারে যে রান্না করাটা আসলে কতটা টাফ, কতটা কষ্টের। বাড়িতে আমরা যেই আচরণ করে থাকি অনেক সময় আমাদের মা বোন বা স্ত্রীদের সাথে, সেটা আসলে মোটেই করা উচিত নয়। রান্না জিনিসটা মোটেই সহজ না। তো বাসায় যদি কখনো স্বাদটা একটু কম হয়ে যায় তাহলে তাদের সাথে সুন্দর আচরণ করা। মাছ ডাল কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। পুরো ঘর ঘ্রাণে মৌ করতেছে। বাহ 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 বাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাছ ডাল রান্নাটা প্রায় শেষ। এখন শুধু আমার ধনে পাতার দেওয়াটা বাকি। ধনে পাতা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ঘ্রাণ স্বাদে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এই হলো আমাদের ব্যাচেলার রান্না প্রবাসের জীবনে। ধন্যবাদ সবাইকে যারা দেখেছেন।